My dear students of Ananda Multimedia School, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today I will discuss about pronoun. All of you know pronoun. What is pronoun? How many kinds of pronoun? Today we will discuss about it. First definition. What is pronoun? Pronoun is a word used instead of a noun. Is called pronoun. আমরা জানি প্রনাউনের বাংলা হলো সর্বনাম। বাংলাতে পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়ক্রিয়া। সো প্রনাউন মিন্স সর্বনাম। আমরা জানি নাউনের পরিবর্তে কোনো শব্দ ব্যবহৃত হয়। আমরা জানি নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। প্রনাউন ইজ এ ওয়ার্ড used instead of a noun is called pronoun. So you have understood, maybe you have understood যে শব্দ নাউনের পরিবর্তে বা বিশেষ্যের পরিবর্তে বসে তাকে pronoun বলে। How many kinds of pronoun? There are 8 kinds of pronoun. What are they? Such as personal pronoun, demonstrative pronoun, relative pronoun, interrogative pronoun, distributive pronoun, reciprocal pronoun, indefinite pronoun, reflexive pronoun. Now I will discuss one by one each of the pronoun. Personal pronoun বলতে কি বুঝি আমরা? পার্সোনাল প্রনাউন কাকে বলে? পার্সোনাল প্রনাউন যে প্রনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রনাউন বলে। এক্সাম্পল, আই এম এ টিচার। এখানে আই হলো পার্সোনাল প্রনাউন। ইউ আর এ স্টুডেন্ট। এখানে ইউটা হলো এখানে পার্সোনাল প্রনাউন। শি ইজ এ গার্ল। এখানে সেটা হলো পার্সোনাল প্রনাউন। উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে উইটা হবে পার্সোনাল প্রনাউন। দে আর গোয়িং টু স্কুল। এখানে দে হলো পার্সোনাল প্রনাউন। দেন ডেমনস্ট্রেটিভ প্রনাউন, যে প্রনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমরা এখানে এক্সাম্পল দিলেই বুঝতে পারবো। এক্সাম্পল আমরা যদি সুন্দর করে বুঝি, খেয়াল করি মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। Example, this is a marker. This is a marker. এখানে this হলো demonstrative pronoun. তারপরে these are books. আমি বললাম these are books. এইগুলো হলো বই। এইগুলো বই। এখানে একটু খেয়াল করব আমরা। this, 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 এই THIS, এই দিস মানে হলো এই দিস ব্যবহৃত হয় একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, মাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে দিস বসে। এবং দিস, THIS, দিস, এইগুলো দিসের প্লুরাল হলো দিস, THIS, দিস, এইগুলো প্লুরাল নাম্বার। একের বেশি বোঝালে দিস হয়। অর্থাৎ সহজ কথায় বুঝি, আমরা কাছের জিনিসকে বোঝাতে দিস বা দিস এই দুটি শব্দ আমরা প্রয়োগ করে থাকি। যদি আমরা দূরের কোনো বস্তুকে বা ব্যক্তিকে নির্দেশ করি তখন আমরা দ্যাট বসিয়ে দিই, দ্যাট বসাই। যেমন আমরা যদি বলি দ্যাট ইজ এ ট্রি, দূরে গাছটি যদি দূরে হয় সেক্ষেত্রে আমরা দ্যাট বসিয়ে বলি। যেমন আঙ্গুল দিয়ে আমরা বলি, কাছে হলে আমরা আঙ্গুল উঠিয়ে বলি না। কাছে আমরা হলে বলি দিস ইজ এ বুক, দিস আর বুকস। তাহলে এক্ষেত্রে দিস, THIS, দিস, আর একাধিক হলে THIS, দিস আমরা ব্যবহার করে থাকি। দূরে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা যদি সিঙ্গুলারের ক্ষেত্রে বোঝাই তাহলে আমরা দ্যাট বলি। দ্যাট ইজ এ কার,
ওই একটি গাড়ি। আর যদি আমরা একাধিক বলি দোজ আর কার্স, এখানে দোজ দূরের জিনিস একটিকে বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করি, এবং দূরের জিনিস দূরবর্তী কোনো একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে দোজ আমরা ব্যবহার করি, এবং সাথে আমরা আঙ্গুল বা অঙ্গুলি নির্দেশ করে আমরা বলি দ্যাট, এবার আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ দিস এবং দিস, দ্যাট, দোজ এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তারপর রিলেটিভ প্রনাউন, যে প্রনাউন পূর্ববর্তী নাউন বা প্রনাউনের পরিবর্তে বসে দুটি বাক্যকে একত্রিত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। এক্সাম্পল, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, হি কেম ইয়েস্টারডে। এখানে দুটি সেন্টেন্স যদি থাকে, আমরা যদি দুটোকে একত্রিত করি সেক্ষেত্রে রিলেটিভ প্রনাউন আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল, আই নো দ্য ম্যান, এখানে একটি সেন্টেন্স, হি কেম ইয়েস্টারডে, আমি লোকটিকে চিনি, হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। এক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্সকে একত্রিত করব রিলেটিভ প্রনাউনের মাধ্যমে। আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, যে লোকটি গতকাল এসেছিল আমি তাকে চিনি। তাহলে যে প্রনাউন পূর্ববর্তী নাউন ও প্রনাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। এক্সাম্পল আমি দিয়ে বললাম, এক্সাম্পল, আই নো দ্য ম্যান হি কেম ইয়েস্টারডে। এখানে দুটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সকে আমরা রিলেটিভ প্রনাউনের মাধ্যমে একত্রিত করব। এক্সাম্পল, আই নো দ্য ম্যান হো, এই প্রনাউনটার পরিবর্তে হো ব্যবহার করলাম। আই নো দ্য ম্যান, এই প্রথম সেন্টেন্স ঠিক থাকবে, তারপরে এখানে ফুল স্টপ উঠে যাবে। এই হি এখানে প্রনাউনের ক্ষেত্রে পরিবর্তে আমরা হো ব্যবহার করলাম, কেম ইয়েস্টারডে, এখানে দুটো সেন্টেন্স এক হয়ে গেল, এখানে ফুল স্টপ আমরা ব্যবহার করলাম। তাহলে রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে দুটি সেন্টেন্সকে একত্রিত করা হয়ে থাকে। তারপর ইন্টারোগেটিভ প্রনাউন, যে প্রনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, টু আস্ক এনি কোশ্চেন। যখন আমরা কাউকে কিছু প্রশ্নকে জিজ্ঞেস করি, প্রশ্ন জানতে চাই, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ শব্দ ব্যবহার করে থাকি। আমি জানি রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউন একই রকম, কিন্তু ব্যবহার ভিন্ন। রিলেটিভ প্রনাউন ব্যবহৃত হয় অধিকাংশ ক্ষেত্রে সেন্টেন্সের মাঝখানে বা মধ্যে, এবং ইন্টারোগেটিভ প্রনাউন সবসময় সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, হোয়াই ডু ইউ মেক এ নয়েজ, হোয়াই ডাজ হি প্লে। এই ক্ষেত্রে আমরা বাক্যে প্রথমে আমরা ব্যবহার করলাম। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে হোয়াট হলো ইন্টারোগেটিভ প্রনাউন। হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, এখানে হোয়ারটা হলো ইন্টারোগেটিভ প্রনাউন। এবং সবসময় ইন্টারোগেটিভ প্রনাউনের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, যে প্রনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। এক্সাম্পল, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ পেন, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ পেন। এখানে ইচ হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইচ। আইদার, নাইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের এক্সাম্পল। তারপর রিসিপ্রোক্যাল প্রনাউন, যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, তাকে রিসিপ্রোক্যাল প্রনাউন বলে। এক্সাম্পল, দে লাভ ওয়ান অ্যানাদার,
তারা একে অপরকে ভালোবাসে। এক্ষেত্রে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্দেশ করে ওয়ান অ্যানাদার। এই ওয়ান অ্যানাদার শব্দটি হলো রেসিপ্রোকাল প্রোনাউন। উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। এখানে ইচ আদার হলো রেসিপ্রোকাল প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। এক্সাম্পল, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এখানে ওয়ান হলো ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, অর্থাৎ প্রত্যেকের উচিত তার নিজস্ব দায়িত্ব পালন করা। সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন, এক্ষেত্রে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। কারণ সামবডি যে কেউ, কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি। সামবডি যে কেউ আমার কলমটি চুরি করেছে, কেউ না কেউ চুরি করেছে, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি। এক্ষেত্রে সামবডি হলো ইনডেফিনিট প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ যুক্ত করে। কোনো প্রোনাউন যখন অবজেক্টিভে স্থান দখল করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। সেলফ, SELF, সেলফ, এই সেলফটা যুক্ত হবে প্রতিটা প্রোনাউনের সাথে। এর জন্য বলা হলো কোনো প্রোনাউন যখন পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ যুক্ত হয়ে অবজেক্টের স্থান দখল করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ। এখানে হিমসেলফ, এখানে সেলফ যুক্ত আছে, সেজন্য অবজেক্টিভ এখানে সেলফ যুক্ত হয়ে এখানে কি হলো হিমসেলফ। তাহলে অবজেক্টের স্থান দখল করছে, এখানে অবজেক্ট ছিল হিম, এখানে হিমের সাথে যুক্ত হলো সেলফ। তাহলে হি কিল্ড হিমসেলফ। ইউ ক্যান রিড ইউর সেলফ, তুমি নিজে নিজেই পড়তে পারো, এখানে সেলফ যুক্ত আছে। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝার একটি সহজ পদ্ধতি হলো সেলফ যুক্ত থাকবে। সেলফ যুক্ত থাকলে আমরা ধরে নেব এটি রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের আজকে আলোচনা ছিল মূলত ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীকে উদ্দেশ্য করে। আমরা জানি পার্সোনাল প্রোনাউন আবার তিন প্রকার: পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। এগুলো আবার বিস্তারিত পরবর্তীতে আমরা আলোচনা করব। যেহেতু তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর, সেজন্য আমরা খুব ইজি ওয়েতে, ইজিভাবে, যেটা খুব না পড়লেই নয়, যেটা অবশ্যই পড়া উচিত, জানা উচিত, আমরা সে নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমরা সফল হবে ইনশাল্লাহ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসের জন্য। প্রস্তুত থাকবে। আল্লাহ হাফেজ।